মাস পর পর পাই কেউ কেউ আমরা। তো এটা দিয়ে কিভাবে আমরা জীবন চালাবো? সেক্ষেত্রে দেখা যায় যে কোনো দাবি আমাদের পূরণ হয় না। যতক্ষণ পর্যন্ত না এই দাবি মানা হচ্ছে আমরা রাস্তা ছাড়বো না। পড়াশোনা করে আরো 2-3 বছর সময় লেগে যায় পোস্ট গ্রাজুয়েশনে চান্স পেতে। ফ্যামিলি নিয়ে খুবই খারাপ অবস্থায় দিন পার করতেছি। আমাদের এই সুনির্দিষ্ট দাবি মেনে নিলে আমরা রাস্তা থেকে উঠে যাব। আমাদের এখানে দাবি অনেকগুলা না, আমাদের এখানে দাবি একটাই, যে আমাদের যে 25,000 ভাতা সেটা বৃদ্ধি করে 50,000 পর্যন্ত নিতে হবে। আপাতত আমাদের এর আগের বার আমরা অনেকবারই আন্দোলনে নেমেছি একাধিক দাবি নিয়ে, কিন্তু এবার সেক্ষেত্রে দেখা যায় যে কোনো দাবি আমাদের পূরণ হয় না। এক্ষেত্রে আমরা এই জন্য দাঁড়িয়েছি যে আমাদের ভাতা 25,000 থেকে 50,000 করতে হবে, এর বাইরে আর কোনো কথা নাই। যতক্ষণ পর্যন্ত না এই দাবি মানা হচ্ছে আমরা রাস্তা ছাড়বো না। কতদিন না, প্রায় নতুন 2 বছর ধরে আমরা এই আন্দোলন করে আসছি, দফায় দফায় আন্দোলন হচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু আশ্বাসের পর যে বাস্তবায়ন সেটা আর আমরা চোখে দেখতে পাচ্ছি না। তো এবার আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এজন্য আমরা রাস্তায় নেমে এসেছি এবং আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না। চেষ্টা করছি, ঢাকাতে যত মেডিকেল আছে আমরা সবাই নামার চেষ্টা করেছি। সারা বাংলাদেশে কত 10,000-এর মতো ট্রেনি আছে বিভিন্ন মেডিকেলে, সরকারি মেডিকেলে, বেসরকারিতেও অনেকে আছেন। সবার দাবি একটাই, আমাদের প্রাইভেট ট্রেনি এবং রেসিডেন্টের দাবি একটাই, যে আমাদের ভাতা 50,000 করতে হবে। না, এটা তো আপনারা নিজেরাই খালি চোখে, আপনারাও তো বাজার করেন, আপনারাও তো জীবনযাপন করেন, আপনারা দেখতেছেন যে জীবনযাপনের মান এবং দ্রব্যমূল্যের মান সবকিছু মেনটেনেন্সের কস্টটা কতখানি বেড়ে গেছে। সেক্ষেত্রে দেখা যায় সবার ভাতা বাড়ে, সবার অনেক কিছুই সরকার গ্র্যান্ট করতেছে, কিন্তু আমাদের ডক্টরদের যেই 50,000 সে বেলায় তাদের কোনো নজরদারি নাই। আমরা দাবি করেই যাচ্ছি, বাট কোনো বাস্তবায়ন নাই। সেটা ট্রেনিং পিরিয়ডে আমাদের কোনো চেম্বার করার এখতিয়ার নাই। এটা আমাদেরকে অ্যাডমিশনের ট্রেনিংয়ে ঢোকার সময় আমাদেরকে বলে দেওয়া হয়, যে কারণে আমাদের এই ট্রেনিংয়ে পাওয়া টাকাটাই আমাদের ভরসা। এটা দিয়ে আমাদের নিজেদের চলতে হয়, আমাদের বাবা মাকে চলতে হয়, আমাদের নিজেদের সংসার, ভাই বোন, বাচ্চা কাচ্চা সবকিছু চালাতে হয়। সুতরাং আপনি নিজেই বিচার করে দেখেন, সামান্য 25,000 টাকা, যেটা আমরা তাও 6 মাস পর পর পাই কেউ কেউ আমরা। তো এটা দিয়ে কিভাবে আমরা জীবন চালাবো? না, সেটা না, আমাদের অফিসিয়ালি আমাদের এটা কোনো নাই। এখন দেখেন এটা কেন করতেছে, কারণ আমাদের জীবনযাপন আমরা যাপন করতে পারতেছি না, আমাদের জীবনটা আমরা যাপন করতে পারতেছি না। হ্যাঁ, খেয়ে পরে আমরা বাঁচতে পারতেছি না, বিধায় আমাদের অনেকে এরকম করতে বাধ্য হচ্ছে। আমরা এর বিলাসিতা করার জন্য আমরা এটা করতেছি। চেম্বারের কথা এখানে আসবেই না। চেম্বার কয়জন করে বলেন? চেম্বার তারাই করে যারা ডিগ্রিটা পাস করে যায়, তারা চেম্বার করে। আমরা তো এখানে চেম্বার করি না, আমরা ডিউটি করেই তো আমাদের টাইম ম্যানেজ হয় না, আমরা কখন চেম্বার করব? হ্যাঁ, চেম্বারে তো আমাদের অ্যাডমিশনের ক্রাইটেরিয়া হচ্ছে আমরা চেম্বার করতে পারবো না। সুতরাং এই কোশ্চেনটা আসবেই না। আমাদের আন্দোলন হচ্ছে আমাদের যে ট্রেনি চিকিৎসকদের ভাতা, সেটা এতদিন গত বছর ছিল সেটা 20,000 টাকা। আমরা 2022 সাল থেকে আন্দোলন চালিয়ে আসছি, যে সেটা তখন অনেক আন্দোলনের মুখে 5,000 বাড়িয়ে 25,000 টাকা করা হয়। আপনারা জানেন যে ডাক্তারের মতো একটা পড়াশোনা, যেখানে MBBS শেষ করতে আমাদের 6 বছর বা অনেকের ক্ষেত্রে তারও বেশি লেগে যায়, সেখানে MBBS শেষ করার পরে আমাদের আবার নতুন করে পড়াশোনা করে আরও 2-3 বছর সময় লেগে যায় পোস্ট গ্রাজুয়েশনে চান্স পেতে। চান্স পাওয়ার পরে আমাদের এখানে ট্রেনিং থাকে 5 বছর। তো এই 5 বছর 25,000 টাকায় আমাদেরকে, এবং আপনি যদি খেয়াল করে দেখেন ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই মেডিকেলের আশেপাশে এরিয়াতে বাসা ভাড়া অনেক বেশি। এখানে 25,000 টাকায় একটা ভালো মানের বাসা ভাড়া পাওয়া সম্ভব না। সেখানে আমরা 25,000 টাকায় কীভাবে আমরা ফ্যামিলি নিয়ে থাকবো? এবং দেখেন, আমরা যদি হিসাব করেন 6 বছর MBBS, তারপরে আমার পোস্ট গ্রাজুয়েশনে ঢুকতে সময়, তারপরে আবার আমার 5 থেকে 6 বছর ট্রেনিং করা, তো এই সময়টা আমরা ফ্যামিলি নিয়ে খুবই খারাপ অবস্থায় দিন পার করতেছি। এবং আমরা আজকে এই রাস্তায় নামতে চাই নাই, কারণ আমরা জানি রাস্তায় নামলে মানুষের ভোগান্তি হবে। আমরা এই জিনিসটাকে টেবিলে আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। এবং এটাকে আমরা এতদিন কোথায় ছিলাম এটা বলার কোনো সুযোগ নেই, কারণ আপনারা খেয়াল করলে দেখবেন আমরা 2022 থেকে আন্দোলনে আছি। 23-এ বড় একটা মুভমেন্ট হয়েছে, তখন 5,000 টাকা বাড়ানো হয়েছে, কিন্তু আশ্বাস ছিল যে পরবর্তীতে আমরা এই ভাতাটা 30,000 করা হবে, কিন্তু ওনারা কালক্ষেপণ করে পরবর্তীতে ভাতাটা আর বাড়ানো হয় নাই, যার কারণে আমরা বাধ্য হয়ে আবার রাস্তায় নেমে এসেছি। এবং গত 3 মাস ধরে আমরা বিভিন্ন মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, BCPS, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রতিটি জায়গায় আমরা স্মারকলিপি দিয়েছি, চিঠি দিয়েছি। ওনারা আশ্বাস দেন, কিন্তু ওইটা মুখের কথাতেই সীমাবদ্ধ থাকে। আমরা কাগজে কলমে কোনো প্রজ্ঞাপন বা কোনো কিছু দেখতে পাই না, যার কারণে আজকে আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে। আমাদের এই সুনির্দিষ্ট দাবি মেনে নিলে আমরা রাস্তা থেকে উঠে যাব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।